আমার নবীর হায়াত নিয়েও আল্লাহ কসম করেছেন, আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছে সেটা নিয়েও কসম করেছেন, আমার নবীর সময় আসরের সময় সেটা নিয়েও আল্লাহ কসম করেছেন। এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই, এই ঘটনা কোন নবীর ক্ষেত্রে ঘটে নাই। এই জন্য ওয়াল আস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার মেসাল হচ্ছে এক ব্যক্তি একটা শ্রমিক নিয়োগ করেছে, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ সওয়াব। ইহুদিরা সেটা গ্রহণ করলো। অতঃপর উনি বললেন, যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে তাদের জন্য এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ উজরত। এটা নাসারা খ্রিস্টানরা গ্রহণ করলো। এরপরে বলছে, যারা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে তাদের 2 পাহাড় পরিমাণ সওয়াব। ইহুদি নাসারা খেপে গেছে। হাদিসে রাসূল ইমাম রাজি তাফসীরে কবীরের মধ্যে ওয়াল আসরের তাফসীরে এনেছে। আমার আল্লাহ বলছেন, তোমরা রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাদের সওয়াব কমিয়ে দিয়েছি? না, কমাই দেন নাই। তো আল্লাহ বাড়াই দিলেন যে সেটা আমার হিসাব, যাকে ইচ্ছা বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা কমিয়ে দেই। আমার নবী বলছেন, উম্মত তোমাদের সময় কম, তোমাদের কাজের সময় কম, কিন্তু সওয়াব বেশি। তো আমার নবীর আসর, এই আসরের কসম করেছেন আমার আল্লাহ সূরা আসরের মধ্যে। লা আমরুক, এটা বলে আমার নবীর হায়াতে জিন্দেগি কসম করেছেন। এবার নবীর শান কত আজিম করেছেন আল্লাহ, আপনি চিন্তা করে দেখবেন। ওয়াদদুহা থেকে শুরু করে ইন্না আতওয়াইনা কাল কাউসার পর্যন্ত পড়লে আপনি দেখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু এই ইনসান, যখন ইনসানের ভিতরে আওয়াজ দুইটা, একটা রুহের আওয়াজ, একটা নফসের আওয়াজ, আপনি কি করে বুঝবেন আপনি কার আওয়াজ শুনতেছেন? আমরা বেশিরভাগ নফসের আওয়াজ শুনি। আজীব দুনিয়াতে বসবাস করি। আমাদের কাপড়ে চুপড়ে আমরা অনেক বড়, কাপড়ে চুপড়ে অনেক সুন্দর, কাপড়ে চুপড়ে অনেক বুজুর্গ। আমার ভাইয়েরা, কারো কাছে জিজ্ঞেস করিয়েন না কে বুজুর্গ কে বুজুর্গ না। আমরা প্রত্যেকে নিজের আয়না নিজে দেখি। আমরা প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করি, আমি কি নফসের আওয়াজ শুনে আমার জিন্দেগি বরস করি, না আমি রুহের আওয়াজ শুনে আমার জীবন যাপন করি? যে ব্যক্তি নফসের আওয়াজ শুনবে তার মুখ দিয়ে গালি বের হবে, তার চোখ আনকন্ট্রোলড হবে, তার পেট আনকন্ট্রোলড হবে, সে লোভী হবে, বেয়াদব হবে, অহংকারী হবে, উগ্র হবে, ফাসাদি হবে, হিংসুক হবে। যেই ব্যক্তি ভিতর থেকে নফসের কথা শুনবে, আর নফসের কথা শোনার মানুষ, এই ব্যক্তির মাধ্যমে সব সময় ব্যাঘাত সৃষ্টি হবে। এই ব্যক্তি লোভী হয়, পেটের মধ্যে হারাম দেয়, চোখ আনকন্ট্রোলড হয়, মুখ আনকন্ট্রোলড হয়, কান আনকন্ট্রোলড হয়। আর যে ব্যক্তি রুহের আওয়াজ শুনে সেই ব্যক্তি অনেক ভদ্র হয়। রু মানুষকে ভালো জায়গার দিকে ডাইভার্ট করে, রু মানুষকে তাকওয়ার দিকে, ভদ্রতার দিকে, নম্রতার দিকে, রূহ মানুষকে সুশীল এবং শ্লীলতার দিকে মানুষকে পুশ করে, মানুষকে ইন্সপায়ার করে। আমরা সবাই মিলে নিজেদেরকে নিজে দেখি। ওয়াল আস, সময় কিন্তু খতম হয়ে যাচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সামগ্রিকভাবে, মানুষকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করি আল্লাহর রেজামন্দির জন্য না আল্লাহকে নারাজ করার জন্য? আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলেন, আমাদের ভিতর জগৎ বলেন, সব কিছু দিয়ে আমরা ক্ষতির মধ্যে আছি। লাভের মধ্যে শুধু 4টা স্তম্ভের উপর যাদের জীবন স্থাপিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা স্তম্ভের মধ্যে যাদের জীবন স্থাপিত তারাই সফল হয়েছে। এই 4টা স্তম্ভের মধ্যে যাদের জীবন স্থাপিত তারা আবার 3 ধরনের। কেউ আছে জুলুম করে নিজেরা নিজেদের উপর, যেমন আমরা, আর কেউ মুক্তাসিদ, মডারেট, জুলুম করে না, আবার অনেক বেশি ভালো কাজও করে না। আল্লাহ যা তাদেরকে নির্দেশ দিয়েছেন তা করে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে। আর এদের মধ্যে এক্সিলেন্ট হচ্ছে সাবিকুনা বিল খায়রাত ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা। এনারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। মনে রাখবেন, এই 3 ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরির মধ্যে আউলিয়ায়ে কেরাম পড়েছেন। আমাদেরকে আল্লাহ অন্য আয়াতের মধ্যে হুকুম দিয়েছেন আমরা যেন আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করি, আমরা রসম ত্যাগ করে দেই। আমরা অনেক আনুষ্ঠানিকতা ছেড়ে দেই,
পৃথিবী আস্তে আস্তে এক জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম সবকিছু থেকে বঞ্চিত হবে। জিম্মাদারি আমাদের হাতে, আমরা যেন তাদেরকে সুন্দর একটা পৃথিবী দিয়ে যেতে পারি। আসেন আমরা ভালো মানুষ হই, আগে আমাদের মুখ ঠিক করি, আমাদের চোখ ঠিক করি। আমরা নামাজ পড়ি, মানুষকে কষ্ট দেই। আমরা নামাজ পড়ি, মানুষকে গালি দেই। আমরা কোরআন পড়ি, মানুষকে ঠকাই। আমরা কথায় কথায় ঝগড়া করি। আমরা ঘরে বসে রাত দিন মানুষের সমালোচনা করি। আমরা হিংসা চর্চা করি। আসেন এগুলা বন্ধ করি। পৃথিবী তাকিয়ে আছে আমাদের দিকে, দিন তাকিয়ে আছে আমাদের দিকে। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আউলিয়ায়ে কেরামের কারণে এখনো যদি পৃথিবীকে শান্তির পথ দেখাতে হয়, আমরা পারবো দেখাতে। কারণ পৃথিবী একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেছে, শান্তি। পৃথিবীর ঘরে শান্তি নাই। সুন্নতে ইলাহি হচ্ছে যেই জাতি নবীর তালিমাত ছেড়ে দেবে, সেই জাতি এই পৃথিবীর মধ্যে শান্তির সাথে জীবন যাপন করতে পারবে না। এটা আল্লাহর সুন্নত। আমার আল্লাহ বলছেন, দারাবাল্লাহু কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। মনে রাখবেন, যদি আপনি চান আপনার যেগুলা পছন্দের জিনিস, প্রয়োজনের জিনিস সব দিক থেকে আপনার দিকে ছুটে আসুক, আপনার হাতে অপশন একটা। আমার নবী যেভাবে বলেছে, যে আন্দাজে বলেছে, সেভাবে কথা বলা, সেভাবে উঠা, সেভাবে মুআমালা করা, আমার নবীকে মিস করা। যুবকদেরকে বলি, আসেন নবীকে মিস করি। সোফার মধ্যে বসে রাতের অন্ধকারে নাক পড়ে পড়ে, দরুদ পড়ে পড়ে যেন আমাদের চোখ দিয়ে পানি বের হয়। তাওয়াজ্জুহে মুস্তাফা যদি নসিব হয়, তো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগি পরিবর্তন হবে, দুনিয়া সম্মানের হবে, আখিরাত মুক্তির হবে। যেখানে যাবেন, কুল কায়নাত যদি আপনার পিছনে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, জুতার ফিতা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। যদি আমার নবীকে খুশি করতে পারেন, দুনিয়া কি বলছে লিভ ইট অ্যাসাইড। দুনিয়া কি বলছে এগুলা দেখার বিষয় না। আপনি কে সেটা আপনি আর আপনার রবের মাঝখানে যদি কোনো গন্ডগোল করেন, কোনো ব্যাঘাত সৃষ্টি করেন, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ার মধ্যে ভোগান্তি বাদে এখান থেকে যেতে পারবেন না। কেন? আপনারা জানেন বর্তমান বিশ্বে ডিপ্রেশন, অ্যাংজাইটি আমাদের বাংলার, এশিয়ার, পুরো পৃথিবীর প্রত্যেকটা ঘরের সমস্যা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। এটার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এটার কারণে ডিভোর্স রেট হাই, এটার কারণে ক্রাইম রেট হাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ক্রাইম রেট কখনো কমানো যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ড্রাগ ডিলিং কমানো যায় না। ড্রাগ ডিলিং বলেন, ক্রাইম রেট বলেন, ডিভোর্স বলেন, এগুলা যদি কমাতে চান, মাজারাতকে অ্যাক্টিভ করতে হবে, খানেকাকে অ্যাক্টিভ করতে হবে। মিম্বারে রাসূল, মসজিদের মধ্যে মিম্বারে রাসূলকে সেই কারণে ব্যবহার করতে হবে যেই কারণে আমার নবী ব্যবহার করেছেন। বিদায় হজ্জের ভাষণে আমার নবী যেই ভাষণ দিয়েছেন, সেটা আপনার আরাফার ময়দানের ভাষণ হতে হবে। আমার নবী সেই দিন যখন পুরো পৃথিবীকে নতুন একটা নিজাম শোনাচ্ছিলেন, a new world order declared, announced by the holy prophet sallallahu alaihi wasallam, when he was addressing the whole humanity, saying that, oh mankind, আমার নবী বলছেন, হে মানুষ, কুল কায়নাতকে আমার নবী একটা নতুন পৃথিবীর দিশা দিয়েছেন, যেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ডিসক্রিমিনেশন থাকবে না, যেখানে কোনো ইলিগালিটি থাকবে না, ইনইকুয়ালিটি থাকবে না। এই নবীর উম্মত হয়ে আজকে আমরা শতদা বিভক্ত। আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের সত্যিকার অর্থে আপনি বাইরে যদি যান, আমাদের মূল বদনাম হচ্ছে আমাদের ব্যবহার। কাপড় পরিবর্তন করা খুব সহজ, ব্যবহার পরিবর্তন করা বড় কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিয়ে কখনো আখলাক পরিবর্তন হয় না, আখলাক পরিবর্তন হয় খানেকার শিক্ষা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেলে ব্রেইন নিয়ে, আর খানেকা কেলে কলব নিয়ে। আপনি তুলতে পারলে বেশিতে 80 কেজি তুলতে পারবেন, কিন্তু আপনার ব্রেইন মেশিন যেটা বানিয়েছে সেটা 80 মিলিয়ন তুলে ফেলতেছে। ব্রেইন আপনার চেয়ে শক্তিশালী বেশি। ব্রেইনের শক্তি যেখানে গিয়ে শেষ, কলবের শক্তি সেখান থেকে শুরু। ব্রেইন দিয়ে কোনো জাতিকে সভ্য করা যায় না, জাতিকে সভ্য করতে হয় কলব দিয়ে। সেই কলবটাকে আমরা মেরে ফেলছি। দিনের পর দিন কলবকে ফুট দেওয়া বন্ধ করে দিয়েছি। নামাজ পড়ছি না, তিলাওয়াত করছি না, দরুদ পড়ছি না, মানুষকে সহযোগিতা করছি না, সোশ্যাল কোনো কাজ করছি না।
আপনি যখন এগুলা না করবেন আপনার কলব দুর্বল হয়ে যাবে। কলব যদি দুর্বল হয়ে যায়, জাতির কাছে বিল্ডিং থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সবকিছু থাকবে, জাতির কাছে শান্তি থাকবে না। আপনি আমেরিকা দেখেন, ইংল্যান্ড দেখেন, যখন দেখবেন জাতির মধ্যে ডিভোর্স রেট হাই, আপনি ইজিলি বুঝতে পারবেন এখানে ক্রাইম রেটও হাই। আপনি ইজিলি বুঝতে পারবেন এখানে অস্থিরতা আছে, কারণ অশ্লীলতা থেকে অস্থিরতা, অস্থিরতা থেকে এগুলো সবকিছু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এগুলো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমার গলায় লটকাইও দেন, কমাইতে পারবে না। যদি কমাইতো, অক্সফোর্ড কমাইতে পারতো।